ক্লাস 11 পাস করে যে সমস্ত ছাত্রছাত্রীরা সবেমাত্র ক্লাস 12-এ ভর্তি হয়েছো এবং কিছুদিন পরে তোমরাই পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত তরুণের স্বপ্ন প্রকল্প অর্থাৎ মোবাইল ফোন কেনার 10,000 টাকা পেতে চলেছো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বায়োমেট্রিক আপডেট করা তোমাদের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ, কেনই বা ভিডিওর থাম্বনেইলে আমি বলেছি যে বায়োমেট্রিক আপডেট না থাকলে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা কোনোভাবেই তোমরা অ্যাকাউন্টে পাবে না। তো কি কি ভুল করা একেবারেই চলবে না, বায়োমেট্রিক আপডেট কিভাবে তোমরা সম্পূর্ণ করবে, সম্পূর্ণটা ক্লিয়ারলি বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করবার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, যারা এখনো পর্যন্ত চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের জন্য ভিডিওর আই বাটনে একটি ভিডিও দিয়ে রাখলাম, যে ভিডিওটি এর আগে আমি তোমার সঙ্গে শেয়ার করেছিলাম কবে টাকা পাবে সেই বিষয়ে। তো ভিডিওটি দেখে নিও, কিংবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, প্রয়োজনে দেখে নিও, অবশ্যই উপকৃত হবে। আসছি মূল ভিডিওর মূল আলোচনায়। তো বায়োমেট্রিক আপডেটটি হলো তোমার আধার কার্ডের সঙ্গে তোমার ফিঙ্গারপ্রিন্টের আপডেট। অর্থাৎ তোমরা যেহেতু ইতিমধ্যেই প্রায় 18 কেউ হয়ে গেছো, কেউ বা 17+18 হতে চলেছো, বা কেউ 18 হয়ে 19-এ পড়েও গেছো, এরকম বয়স তোমরা অনেকটাই অতিবাহিত হয়ে গেছে বা অনেক বড় হয়ে গেছো তোমরা। তাই অনেকের যাদের 5 থেকে 6 বছর বয়সে আধার কার্ডটি করা ছিল, সেক্ষেত্রে তখনকার ছোটবেলাকার হাতের ফিঙ্গারপ্রিন্ট তোমার সেই আধার কার্ডের সঙ্গে নথিভুক্ত বা সংযুক্ত ছিল। কিন্তু এখন যেহেতু তোমরা বড় হয়েছো, বয়সের সাথে সাথে শরীরের গঠনের পরিবর্তন হয়েছে, সে কারণের জন্য ফিঙ্গারপ্রিন্ট নাও মিলতে পারে। এই ঘটনাকে বায়োমেট্রিক নট সিগন্যালিং বা বায়োমেট্রিক মিলছে না, এটাই সবাই বলে থাকে। তো বায়োমেট্রিক আপডেট যদি তোমার কোনো ক্ষেত্রে না থাকে, সেক্ষেত্রে কিন্তু ধরা হয় যে আধার কার্ডটি সম্পূর্ণ অচল। অর্থাৎ বায়োমেট্রিক আপডেট না থাকলে তোমরা ওই আধার কার্ডটি, স্ক্রিনে তোমরা একটু ফটো দেখতে পাচ্ছ, বায়োমেট্রিক আপডেট না থাকলে কিন্তু আধার কার্ড তোমরা কোনো জায়গায় শো করাতে পারবে না। এটা আইনতভাবে যেমনটা বেআইনি, আর তেমনটা সমস্ত কাজে কিন্তু ক্ষতিপূরণ তোমাকে দিতেই হবে। আর তার থেকেও বড় কথা, বায়োমেট্রিক আপডেট না থাকলে আধার কার্ড যদি তুমি কোনো জায়গায় জমা দাও বা আধার কার্ডের সম্পূর্ণ মিলিত কোনো কাজ যদি তুমি করে থাকো, সেক্ষেত্রে কোনো কাজ কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ হবে না। আর তোমরা প্রত্যেকেই জানো যে তরুণ স্বপ্ন প্রকল্পের ফর্ম ফিল আপ করবার জন্য মাস্ট তোমার ব্যাংক অ্যাকাউন্ট, তোমার স্কুল লিভিং সার্টিফিকেট এবং আধার কার্ড, এই 3টে জিনিস মোস্ট গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আমি তোমাদেরকে বলবো, যাদের বায়োমেট্রিক আপডেট নেই, তোমরা তোমাদের নিকটবর্তী দোকান বা বিডিও অফিস কিংবা আধার সংশোধন কেন্দ্র থেকে তোমাদের বায়োমেট্রিক আপডেট করে নিও। প্রয়োজন পড়লে তোমার ছোটবেলাকার ফটোটাকে পরিবর্তন করে বড় তোমার এখনকার ফটো দিয়ে নিও। সেক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন তোমাকে আর হতে হবে না। আর চাইলেই তোমরা সম্পূর্ণভাবে একদম 10টি হাতের ছাপ, একটা একটা করে ফিঙ্গারপ্রিন্ট তোমরা আধার কার্ডের সঙ্গে আপডেট করিয়ে নিও। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সমস্যা আর হবে না। আর আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক আপডেটের লিঙ্কটি কমপ্লিট হওয়ার পর তোমাদের যে ব্যাংকে অ্যাকাউন্টে বই রয়েছে, অর্থাৎ যে ব্যাংকে বই রয়েছে সেই ব্যাংকে যাবে, ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলে তোমার বইয়ের সঙ্গে তোমার আধার কার্ডটির লিঙ্ক রয়েছে কিনা অতি অবশ্যই দেখে নেবে। কারণ ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে সমস্যার সম্মুখীন তোমাকে হতেই হবে, এটা আমি 100% লিখে দিয়ে গেলাম। এই সমস্যা আগের বছর প্রত্যেকটা ছাত্রছাত্রীর হয়েছিল, প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হয়ে তবে তারা সেই সমস্যাটাকে সমাধান করে টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পেরেছে। যারা যারা আমার ভিডিও দেখেছিল তারা অবশ্যই উপকৃত হয়েছে, এটি আমি বুকে হাত দিয়েই বলতে পারি। তাই তোমাদেরকেও সম্পূর্ণটাকে সজাগ করে দিলাম, প্রথম থেকে তোমরা এই ভুল করো না, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন তোমাকেও হতে হবে। তো ভিডিওর মধ্যে যে কথাগুলো বললাম অবশ্যই করে মাইন্ডে রেখো, বায়োমেট্রিক আপডেট করিয়ে নাও এবং ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক রয়েছে কিনা প্রয়োজনে একবার ব্যাংকে গিয়ে দেখে আসতে পারো। তো এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও। তো ভিডিওটি ইনফরমেটিভ যদি হয়ে থাকে, যদি তোমার একটু কাজে এসে থাকে, অতি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে একেবারে ভুলো না, নতুন ইনফরমেশনাল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কিত যদি কোনো কোশ্চেন তোমার মধ্যে থেকে থাকে, অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। তোমার মতামতের উপর ভিত্তি করে তোমার কমেন্টটাকে শো করিয়ে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করলাম।